যে বিষয় নিয়ে আলোচনা করব শার্টের একটা পার্ট। আমরা শার্ট তৈরি করতে গেলে কতগুলো ছোট ছোট পার্ট থাকে, সেই পার্টগুলোকে তৈরি করতে হয়। যেমন ইয়ক তৈরি করতে হয়, স্লিপ তৈরি করতে হয়, পকেট তৈরি করতে হয়। এই সমস্ত পার্ট নিয়ে একটা পূর্ণাঙ্গ শার্ট তৈরি হয়। তাহলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব শার্টের একটি পার্ট, যার নাম হচ্ছে ইয়ক। ইয়কটা তৈরি করতে গেলে আমাদের যে মেজারমেন্টগুলো প্রয়োজন হয়, চেস্টের মেজারমেন্ট প্রয়োজন হয়, শোল্ডারের মেজারমেন্ট প্রয়োজন হয়, আর নেকের মেজারমেন্ট প্রয়োজন হয়। আমি যে শার্টটাকে তৈরি করছি সেই শার্টে চেস্ট হচ্ছে 70 সেমি, শোল্ডার হচ্ছে 35 সেমি এবং নেক হচ্ছে 32 সেমি। এই অংশটা তৈরি করতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে করতে হবে 0 to 1 যে দাগটা দিয়েছি সেটা হচ্ছে চেস্টকে 8 দিয়ে ভাগ করতে হবে, তার সঙ্গে -1.5 সেমি করতে হবে। অর্থাৎ 0 to 1 হচ্ছে চেস্টকে 8 দিয়ে ভাগ, চেস্ট কত আছে 70, তাহলে 70কে 8 দিয়ে ভাগ করব, যেটা বেরোবে, যে অংশটা বেরোবে তার সঙ্গে -1.5 সেমি করব। এখানে 70 দেওয়া আছে। আবার যদি অন্য শার্ট তৈরি করতে যাই, সেখানে মেজারমেন্ট যদি 75 থাকে, 75কেও 8 দিয়ে ভাগ করব, তারপর -1.5 সেমি করব। এখানে যেহেতু যে শার্টটা তৈরি করছি সেই শার্টটার 70 মেজারমেন্ট দেওয়া আছে, তাহলে 70কে 8 দিয়ে ভাগ করব, তার সঙ্গে -1.5 সেমি করে যে অংশটা বেরোবে 0 to 1 সেই অংশটা করব। বোঝা গেছে? তারপর 0 to 2, 0 থেকে 2 হচ্ছে শোল্ডার বাই 2, অর্থাৎ শোল্ডার, আমার এখানে শোল্ডারের মেজারমেন্ট দেওয়া আছে 35 সেমি। 35 সেমিকে তার অর্ধেক করব বা 2 দিয়ে ভাগ করব, যে অংশটা বেরোবে। তাহলে 0 to 2 হচ্ছে শোল্ডার বাই 2। এখানে শোল্ডার যেহেতু 35 দেওয়া আছে, 35/2 যে অংশটা বেরোবে সেই অংশটা 0 to 1 করব। তারপর এই অংশটাকে স্কোয়ার করে দাগ তুলে নেব। যদি আমি এইভাবে স্কোয়ার করে দাগ তুলে নিই, তাহলে এখানে 0, এটা 1, এটা 2, এটা 3, এই মেজারমেন্ট করে দিতে পারি। তারপর কি করেছি? 0 to 4, 0 to 4 হচ্ছে নেককে 6 দিয়ে ভাগ করে যে অংশটা বেরোবে। নেক আমার এখানে যে দেওয়া আছে 32 সেমি, তাহলে 32 সেমিকে 6 দিয়ে ভাগ করবো। এখানে যদি 30 সেমি থাকতো, 30 সেমিকে 6 দিয়ে ভাগ করতাম, তাহলে 0 to 4 নেক বাই 6, অর্থাৎ নেটকে 6 দিয়ে ভাগ করে যে অংশটা বেরোবে সেই অংশটা তৈরি করবো। তাহলে এখানে একটা পয়েন্ট দেবো, সেটা হচ্ছে 4। তাহলে এটা কত? 0 to 4 নেককে 6 দিয়ে ভাগ করে যে অংশটা বেরিয়েছে, n/6। তারপর পয়েন্ট নেব 0 to 5। তাহলে 0 to 5 এ এখানে একটা পয়েন্ট দেবো। 0 to 5 হচ্ছে চেস্টকে 24 দিয়ে ভাগ করে যে অংশটা বেরোবে, অর্থাৎ চেস্ট কত আছে? 70 আছে। 70কে 24 দিয়ে যে অংশটা বেরোবে সেই অংশটার নাম হলো 5। তাহলে 0 to 5 যতটা বড় হবে এখানে একটা মেজারমেন্ট করব, সেম মেজারমেন্ট, যেটা হচ্ছে 6। তারপর এই দাগটাকে এই অংশটা টানবো, অর্থাৎ এই দাগের যে অংশটা আছে সেই অংশটা এখানে টানবো। তারপর কি করব? 4 আর 5 এর সঙ্গে কানেক্ট করব। এইটা যেমন কানেক্ট করা আছে, এটা 4 আর 5 এর সঙ্গে কানেক্ট করব। তারপর কি করব? 4 থেকে 6 এর সঙ্গে যুক্ত করব। 4 থেকে 6 যেমন যুক্ত করা আছে, 4 থেকে 6 এর সঙ্গে যুক্ত করব। এরপর এই 4 থেকে 6 এর সঙ্গে যে দাগটা যুক্ত হবে সেখানে একটু বাড়াবো। এটা কতটা বাড়াবো? 0.5 সেমি, 0.5 সেমি বাড়াবো। তারপর এই দাগটার সাথে এই দাগটাকে মিলিয়ে দেবো। এই যে পার্টটা তৈরি হয়েছে, এই পার্টটা হচ্ছে ইয়কের অংশ। যেহেতু এইখানে ভাঁজ করা আছে, কাপড়টা এখানে ভাঁজ করা আছে, তাহলে এই কাপড়টা যখন আমি খুলবো তখন এই ইয়কটা দেখতে ঠিক এরকম দেখতে লাগবে। এবার এই পার্টের সাথে কোন কোন অংশ অ্যাটাচ করব, কোন খানে করব? এই দিকে যে অংশটা থাকবে এখানে ব্যাক পার্টটা যুক্ত হবে, ব্যাক পার্টটা যুক্ত হবে। এই দিকে যে অংশটা থাকবে এই অংশটা যুক্ত হবে
ফ্রন্ট পার্টটা। এইখানে স্লিপের কিছু অংশ যুক্ত হবে, আমাদের যে স্লিপটা থাকে সেই স্লিপের কিছু অংশ যুক্ত হবে, আর এইখানে যুক্ত হবে কলার, এইখানে যুক্ত কলার। এই অংশটার নাম হচ্ছে ইয়ক।